মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির দূত হিসেবে এশিয়া সফরে থাকলেও লাতিন আমেরিকায় দামামা বাজাচ্ছেন। সাগরে কয়েকটি স্পিডবোট ধরার জন্য এত বড় বহরের প্রয়োজন নেই, তবুও ইউরোপ থেকে ইউএসএস জেরাল্ডো ফোর্ট ক্যারিবীয় অঞ্চলে পৌঁছাচ্ছে। আবার যুক্তরাষ্ট্র 10টি মালবাহী নৌকা ধরার কৃতিত্ব দাবি করলেও প্রমাণ প্রকাশ করেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে কি এই উপস্থিতি চোরাচালান বিরোধী অভিযান নাকি শাসক পরিবর্তনের উপায়? সিএনএনের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ফেন্টানিল সহ মাদকের প্রধান রুট দাবি করছেন। যদিও দেশটিতে মাদক উৎপাদন হয় না এবং ফেন্টানিল মূলত মেক্সিকো ও চীনের মাধ্যমে আসে, ভেনেজুয়েলার মাধ্যমে নয়। তারা মাদুরোকে চোরাচালান নেটওয়ার্কের নেতা বলছে এবং গ্যাং সদস্যদের যোদ্ধা ঘোষণা করে আইনগতভাবে বিচার বহির্ভূত হত্যার পথ খুলছে। নতুন শতাব্দীর গান কূটনীতির প্রথম লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। ফোর্ডের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে হয় তিনি সরে যাবেন, নয় মার্কিন সেনাবাহিনী তাকে উৎখাত করবে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে প্রক্রিয়াকরণ কেন্দ্র ও পথে হামলার পরিকল্পনা করছেন, যদিও তিনি কূটনীতির দরজাও পুরোপুরি বন্ধ করেননি। পাশাপাশি কিছু নৌ অভিযানে তিনি বেশ উল্লাসিত হয়ে বলেন, আমরা ওদের মেরে ফেলবো, ওরা যাবে। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও চাপে রেখেছেন এবং আর্জেন্টিনার নির্বাচনে প্রভাব বিস্তার করতে চেয়েছেন। সঙ্গে ব্রাজিলের উপরও তার নজর রয়েছে। ট্রাম্প এশিয়া সফরে থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি, হত্যাকাণ্ড বন্ধ, আজারবাইজান আর্মেনিয়া, কঙ্গো রুয়ান্ডা এবং ভারত পাকিস্তানের মধ্যস্থতার কৃতিত্ব নিয়েছেন। চীনের সঙ্গে বাণিজ্য এড়াতে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। তবে এশিয়ায় শান্তির বার্তা ছড়ানোর সময় তার প্রশাসন লাতিনে স্থল, জল ও আকাশে প্রস্তুতি চালাচ্ছে। মার্কিন বিরোধী দলীয় নেতা ও ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি এবিসি নিউজে বলেন, কেউ তো আর বেহুদা কোনো জাহাজের বহরকে টেনে ক্যারিবীয়তে নিয়ে আসে না। এর অর্থ হলো হয় দেখাবে, নয়তো ভেনেজুয়েলায় শুরু করবে। ভেনেজুয়েলায় সরাসরি আইনগত ও ভূরাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে। মার্কিন সংবিধান অনুযায়ী ঘোষণার অধিকার কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট অনুমতি ছাড়া 60 দিন শক্তি ব্যবহার করতে পারেন, যা সেপ্টেম্বরের 2 তারিখের নৌ আক্রমণের ক্ষেত্রে নভেম্বরের শুরুতেই শেষ হবে। নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়ান গুডম্যান বলেন, ভেনেজুয়েলায় স্থল কেবল তখনই বৈধ হবে যদি সেটি যুক্তরাষ্ট্রের উপর হামলার জবাব হয়, প্রয়োজনীয় ও আনুপাতিক হয় এবং কংগ্রেস অনুমোদন দেয়। এর কোনোটি এখনো হয়নি।